শুরুতেই দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। তুরস্কে ড্রোন দিয়ে হামলা পাকিস্তানের, প্রত্যাঘাতে সংযম দেখিয়েছে ভারত, জানালো বিদেশ মন্ত্রক। বড় খবর, যুদ্ধের আবহে উচ্চ পর্যায়ের বৈঠক মোদির, তুঙ্গে জল্পনা। ভারতের মাটিতে টুকরো টুকরো হয়ে পড়ে আছে পাকিস্তান, নেড়েচেড়ে দেখছেন স্থানীয় মানুষ। দেখুন সেই ছবি। যাদবপুর থেকে ওদের চুলের মুঠি ধরে ট্রেনে পাকিস্তানের ড্রোনে বেঁধে ফেলে দিয়ে আসবো, নাম না করে বামেদের নিশানা শুভেন্দুর। জয় হিন্দ। পাকিস্তানে ঢুকে সেনা কন্টেনমেন্টে হামলা ভারতের, ধ্বংস করা হলো সেনা ঘাঁটি। ভারত পাক যুদ্ধের আবহে ইমরান খানের মুক্তির আবেদন খারিজ করল আদালত। ভিডিও প্রকাশ করলো ভারতীয় সেনা, পাক ড্রোনকে গুড়িয়ে দিল। দেখুন ভিডিও। উড়ি সীমান্তে ফের গোলাবর্ষণ করল পাকিস্তান, পাল্টা জবাব ভারতীয় সেনাবাহিনীর। মোদির কড়া নজর গুজরাট সীমান্তে, ফোন গেল মুখ্যমন্ত্রীর কাছে। গোয়েন্দা ড্রোন পাক সেনার, তুরস্কের তৈরি ড্রোনটি কতটা বিধ্বংসী, এবার আসছি বিস্তারিত খবরে। আজ উড়ি সেক্টরে ফের একবার গোলাবর্ষণ শুরু করলো পাকিস্তান। ফের একবার উড়ি সেক্টরে আতর্কিত হামলা চালালো পাকিস্তানের সেনাবাহিনী। এই ঘটনার পরেই সমগ্র উড়ি সেক্টর জুড়ে এয়ার রেড সাইরেন বাজাতে শুরু করে। ভারতীয় সেনাবাহিনী পাকিস্তানকে যথাযথ পাল্টা জবাব দিচ্ছে। সীমান্ত এলাকায় হঠাৎ করেই উত্তেজনা তীব্র হওয়ায় স্থানীয় বাসিন্দাদের নিরাপদ স্থানে আশ্রয় নিতে বলা হয়েছে। ভারত এবং পাকিস্তানের মধ্যে যুদ্ধ পরিস্থিতি ক্রমশ স্পষ্ট হচ্ছে। পাল্টাপাল্টি আক্রমণ ও তীব্র উত্তেজনার মধ্যেই এবার পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের ওকারা সেনা ক্যান্টনমেন্ট লক্ষ্য করে ড্রোন হামলা চালিয়েছে ভারত। শুক্রবার সকালে এই হামলা চালানো হয়েছে বলে খবর পাওয়া গেছে। পাকিস্তানের সেনা পরিকাঠামো লক্ষ্য করে ভারতের এই হামলা চলমান সংঘাতের নতুন মাত্রা যোগ করেছে। জম্মু ও কাশ্মীরের পেহেলগাঁওয়ে সাম্প্রতিক জঙ্গি হামলার কড়া জবাব দিতে ভারতীয় সেনাবাহিনী গত বুধবার মধ্যরাতে পাক অধিকৃত কাশ্মীর এবং পাকিস্তানের মূল ভূখণ্ডে মোট 9টি সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুতে অপারেশন সিঁদুর অভিযান শুরু করে। এই অভিযানে একাধিক জঙ্গি শিবির এবং তাদের পরিকাঠামো সম্পূর্ণ গুড়িয়ে দেওয়া হয়েছে। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং গতকালই জানিয়েছেন যে এই অভিযান এখনও শেষ হয়নি এবং তা জারি রয়েছে। তিনি এও মনে করিয়ে দেন যে ভারত নিজে সংঘাতের পক্ষে নয়, তবে দেশের ওপর কোনো হামলা হলে তারা যোগ্য জবাব দেওয়া হবে। অপারেশন সিঁদুরের পর থেকেই পাকিস্তান দিশাহারা হয়ে ভারতের ওপর পাল্টা আঘাত হানার মরিয়া চেষ্টা করছে। গত বৃহস্পতিবার রাতে পাকিস্তানের পক্ষ থেকে ভারতের সীমান্ত ঘেঁষা একাধিক শহরে ড্রোন ব্যবহার করে হামলা চালানোর চেষ্টা করা হয়। জম্মু, রাজস্থান এবং পাঞ্জাবের একাংশেও পাকিস্তানি ড্রোন দেখা গিয়েছিল, তবে ভারতের করা প্রতিরক্ষা ব্যবস্থা এবং তাৎক্ষণিক প্রতিক্রিয়া এই সমস্ত ড্রোন হামলাকে সফল হতে দেয়নি। পাকিস্তানের হামলার চেষ্টা ব্যর্থ করতে গতরাতে ভারতের একাধিক শহরে সতর্কতা হিসেবে ব্ল্যাকআউটও করা হয়। ভারতের প্রতিরক্ষা শুধু প্রতিরক্ষার মধ্যেই সীমাবদ্ধ ছিল না। গতকাল ভারতীয় ক্ষেপণাস্ত্র হামলায় পাকিস্তানের গুরুত্বপূর্ণ শহর লাহোরের এয়ার ডিফেন্স সিস্টেম সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। পাকিস্তান তাদের শহর রক্ষার জন্য যে চীনা HQ-9 এয়ার ডিফেন্স সিস্টেম ব্যবহার করেছিল তা ভারতীয় প্রযুক্তির সামনে টিকতে পারেনি। লাহোরের এয়ার ডিফেন্স ধ্বংস করার পাশাপাশি গতরাতে লাহোরের দিকেও ভারত ড্রোন হামলা চালিয়েছে বলে জানা গেছে। এই বড়সড় ধাক্কা সত্ত্বেও পাকিস্তান একের পর এক ছোটোখাটো হামলা চালানোর চেষ্টা করে যাচ্ছে, যা তাদের দিশেহারা অবস্থায় স্পষ্ট করে। এই উচ্চ উত্তেজনার মধ্যেই সীমান্ত পেরিয়ে ভারতে অনুপ্রবেশের আরও একটি প্রচেষ্টা রুখে দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী। সাম্বা সেক্টরে অনুপ্রবেশের সময় বিএসএফের গুলিতে 7 জন জঙ্গি নিহত হয়েছে। মনে করা হচ্ছে এই নিহত জঙ্গিরা কুখ্যাত জৈশ-ই-মোহাম্মদ গোষ্ঠীর সদস্য। কাশ্মীরে জঙ্গি হামলার পাল্টা অপারেশন সিঁদুর চালিয়ে পাকিস্তানকে কড়া জবাব দিয়েছে ভারতীয় বায়ুসেনা। আর এই পরিস্থিতিতে এবার কি পাকিস্তানের বিরুদ্ধে আরও বড় কোনো পদক্ষেপ হতে চলেছে? যেখানে প্রধানমন্ত্রীর বাসভবনে গিয়ে তার সঙ্গে সাক্ষাৎ করলেন সেনাপ্রধান উপেন্দ্র দ্বিবেদী। সূত্রের খবর, এদিন প্রধানমন্ত্রীর বাসভবনে পৌঁছে যান দেশের সেনাপ্রধান।
আর সেখানেই দুজনের মধ্যে বৈঠক হয়েছে বলে খবর। স্বাভাবিকভাবেই বর্তমান পরিস্থিতিতে পাকিস্তানকে চাপে রাখতে যখন একের পর এক পদক্ষেপ নিচ্ছে ভারত, তখন সেনাপ্রধানের সঙ্গে প্রধানমন্ত্রীর এই বৈঠক অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। পেহেলগাঁওতে জঙ্গি হামলা, তার জেরে ভারত পাকিস্তান সীমান্তে যুদ্ধ পরিস্থিতি, চলছে উত্তেজনার পারদ। কিন্তু এই যুদ্ধ আবহে বাংলার রাজনৈতিক প্রেক্ষাপটে তৈরি হয়েছে সমান্তরাল বিভাজন। সিপিএম প্রথম থেকেই তার অবস্থান স্পষ্ট করেছে যে তারা যুদ্ধের পক্ষে নয়। সিপিএমের রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম ও বর্ষিয়ান নেতা বিমান বসু সে কথা আগেই স্পষ্ট করেছেন। একই কথা বলেছেন সিপিএম নেতা তথা আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য। যুদ্ধ আবহে সিপিএমকে বড় বার্তা দিলেন রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। রীতিমতো হুমকির সুরে বললেন, ক্ষমতায় এলে যাদবপুর থেকে ওদের চুলের মুঠি ধরে উৎখাত করব। শুভেন্দুর কথায় সার্জিক্যাল স্ট্রাইক যেমন ওখানে চলছে, 2026-এ বাংলার ভেতরেও এই ভারত বিরোধী টুকরে টুকরে গ্যাংয়ের ওপর সার্জিক্যাল স্ট্রাইক করা হবে। বিজেপিকে যদি বাংলায় মানুষ আনে, 24 ঘন্টার মধ্যে যাদবপুর থেকে তাদের চুলের মুঠি ধরে পিটাতে ভারতবর্ষের সীমান্তের বাইরে নিয়ে গিয়ে পাকিস্তানে ড্রোনে বেঁধে ফেলে দিয়ে আসবো। সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে দীপ্তিসা ধর নিজের সামাজিক মাধ্যমে একটি পোস্টও করেন। সেই পোস্ট সম্পর্কে জিজ্ঞাসা করা হয় শুভেন্দু অধিকারীর। সেই সূত্রে তিনি নাম না করে বিধলেন বামেদের। উল্লেখ্য, বর্ষিয়ার নেতা বিমান বসু দেশের বর্তমান পরিস্থিতি সম্পর্কে বলেন, কাশ্মীরে জঙ্গি হানার জবাবে ইন্ডিয়ান আর্মি প্রাথমিকভাবে যে কাজটা করেছে সেটা ভালো, তবে এখন যুদ্ধের পরিবর্তে দর কষাকষি করা উচিত। অন্যদিকে সিপিএম নেতা বিকাশ রঞ্জন ভট্টাচার্যের বক্তব্য, সন্ত্রাসবাদ দমনের জন্য সরকার যা যা ইতিবাচক পদক্ষেপ করবে আমরা সমর্থন করব, কিন্তু জঙ্গিবাদ নয়। ফেসবুক হোয়াটসঅ্যাপ দাবি উঠেছে পাকিস্তানকে উড়িয়ে দাও, এটা সভ্য সমাজে বলা যায় না। রাতের অন্ধকারে তোলপাড় হয় ভারতের সীমান্ত। কাশ্মীর, পাঞ্জাব, রাজস্থানের সীমান্তে পরপর শোনা যায় বিস্ফোরণের শব্দ। ব্ল্যাকআউট করে দেওয়া হয় পুরো এলাকা। রাতেই জানা যায় সীমান্ত থেকে পরপর মিসাইল ছুড়ছে পাকিস্তান। অন্ধকারে দেখা যায় আকাশ জুড়ে লাল আলো। তবে ভারতের কাছে হার মানতে হয় পাকিস্তানকে। একের পর এক মিসাইল ধ্বংস করে দেয় ভারতের ডিফেন্স সিস্টেম। জানা যায় S-400 সহ ভারতের একাধিক ডিফেন্স সিস্টেম রাতেই সক্রিয় করে দেওয়া হয়েছিল, আর সেই সিস্টেমের আঘাতে ভেঙে পড়ে একের পর এক মিসাইল ও পাক ড্রোন। শুক্রবার সকালের আলো ফুটতেই দেখা যায় ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে পাকিস্তানের সেসব ড্রোন মিসাইলের ধ্বংসাবশেষ। কোথাও ধান জমিতে, কোথাও ফাঁকা মাঠের মধ্যে পড়ে রয়েছে সেসব। অমৃতসরের জেঠুয়াল ও পান্ধেরের কৃষি জমিতে পড়ে রয়েছে এমনই একটি মিসাইলের টুকরো। রাজস্থানের হনুমানগড়ে, পাঞ্জাবের হোশিয়ারপুরেও দেখা গিয়েছে সেই ছবি। বেশিরভাগই চীনা মিসাইলের অংশ বলে জানা গিয়েছে। চীনের PAF-PL-15E এয়ার টু এয়ার মিসাইলের টুকরো একেবারে স্পষ্ট দেখা যাচ্ছে, পড়ে রয়েছে মাটিতে। ভারতীয় সীমান্ত এলাকায় পাকিস্তানের ড্রোন হামলা চেষ্টার পর অ্যাসিসগার্ড সোনগার নামে একটি বিশেষ ড্রোন নিয়ে প্রতিরক্ষা মহলে জোরদার আলোচনা চলছে। ভারতীয় সেনার হাতে ধ্বংস হওয়া ড্রোনগুলির ফরেনসিক পরীক্ষা করে সেগুলোর তুরস্কের তৈরি বলে প্রাথমিকভাবে জানা গেছে। মনে করা হচ্ছে ভারতের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে পরখ করতে এবং গুরুত্বপূর্ণ গোয়েন্দা তথ্য সংগ্রহের জন্যই পাকিস্তান এই অত্যাধুনিক ড্রোন ব্যবহার করেছিল। কিন্তু কি এই অ্যাসিসগার্ড সোনগার এবং কিভাবে এটি কাজ করে? অ্যাসিসগার্ড সোনগার ড্রোন পরিচিতি। তথ্য অনুযায়ী এই ড্রোনটি মূলত তুরস্কের রাজধানী আঙ্কারার ডিফেন্স ইন্ডাস্ট্রিতে তৈরি হয়। অ্যাসিসগার্ড নামের একটি সংস্থা এর সরবরাহকারী, তাই এর পুরো নাম অ্যাসিসগার্ড সোনগার। এটি মূলত একটি কোয়াডকপ্টার ড্রোন, অর্থাৎ এর 4টি রোটার বা পাখা রয়েছে। 2019 সালে ইস্তাম্বুলে আয়োজিত ডিফেন্স ইন্ডাস্ট্রি ফেয়ারে প্রথমবার এই ড্রোনটি প্রকাশ্যে আসে। তুরস্কের সেনাও এই বিশেষ ড্রোন ব্যবহার করে বলে বলা হয়েছে। কার্যক্ষমতা ও ব্যবহার: এই ড্রোনটি বিভিন্ন সামরিক ও নজরদারির কাজে পারদর্শী। এটি স্বল্প উচ্চতায় খুব সহজে এবং গোপনে ওড়ার ক্ষেত্রে বিশেষভাবে সক্ষম। অ্যাসিসগার্ড সোনগার ড্রোনটিকে স্বয়ংক্রিয় এবং ম্যানুয়াল এই দুই মোডেই নিয়ন্ত্রণ করা সম্ভব। এর সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হল এটি সারাক্ষণ টেলিমেট্রি ডেটা এবং ছবি ট্রান্সমিট করতে পারে, যা সীমান্ত নজরদারি, তথ্য সংগ্রহ এবং গোয়েন্দাগিরির জন্য অত্যন্ত কার্যকর। সূত্রের খবর অনুযায়ী প্রয়োজন অনুযায়ী ড্রোনটি
কমব্যাট ও ফাইটার ড্রোন হিসাবেও ব্যবহার করা যেতে পারে, যা এটিকে আরও বিধ্বংসী করে তোলে। পাকিস্তানের হাতে এই অত্যাধুনিক ড্রোনগুলির উপস্থিতি ভারত, তুরস্ক এবং পাকিস্তান-তুরস্ক সম্পর্ক নিয়ে নতুন প্রশ্ন তুলে দিয়েছে। প্রশ্ন উঠছে, তুরস্ক কি তাহলে পাকিস্তানকে বিপুল পরিমাণে সামরিক সাহায্য করছে? এই ড্রোনের ব্যবহার ভারতের নিরাপত্তা ব্যবস্থার জন্য নতুন চ্যালেঞ্জ তৈরি করেছে।